ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ জেলা ইনায়তপুর থানা জালালপুর ইউনিয়ন ভেকা গ্রামের স্কুলটি প্রায় নদীর গর্ভে। আপনারা বর্তমানে সৈয়দপুর পূর্বপাড়া ভেকা স্কুলের প্রধান শিক্ষক সাবেক মেম্বার মোহাম্মদ আনিল হক মাস্টারের বাড়িতে আমাদের ভেকার স্কুলটি ছিল। এই দেখতে পাচ্ছেন একদম নদীর ধারে মানে একের পর এক ভেঙে যাচ্ছে। 650 কোটি টাকার প্রকল্প ছিল। আমরা জানতে পারলাম যে 400 কোটি টাকা উত্তোলন করছে, অথচ নদীর 5% কাজও হয় নাই। শুধু বর্ষা মাসে দেখানোর জন্য শুধু বাইন্দা কিছু বস্তা ফালায় টাকাগুলো উত্তোলন করার শেষে দেখা যায় কোনো কাজই হচ্ছে না। আর বাকি যে টাকা আছে আরও বাজেট বের করে শীতকালীনে স্থায়ীভাবে বাদ দেওয়ার জন্য দরজার মানে দাবি করতেছি। যদি বাদ দেওয়া হয় তাহলে নদীর পাড়ে এরকম স্কুল ঘর বাড়ি প্রতিষ্ঠান বেঁচে যাবে। কারণ আমি এই স্কুলেই লেখাপড়া করতাম। এই স্কুলটি আমাদের প্রধান শিক্ষক আনিল হক মাস্টার তার নিজ বাড়িতে জমি দান করছিল, তার আগেও দান করছিল, কিন্তু এরপরে আর ভেকা গ্রামের জমি জমাও নাই, নিঃস্ব প্রায় মানুষ। যদি কোনো হৃদয়বান ব্যক্তি বা কোনো প্রকল্প আমাদের স্কুলের জায়গাটা দিত তাহলে আমাদের এই প্রতিষ্ঠানটি আমরা মানে তুলতে পারতাম। আশেপাশে দিলে ভালো হয়, যেমন জালালপুর ইউনিয়ন, সৈয়দপুর, পাঁচিল আশেপাশে যে কোথাও যদি জায়গা জমি দেয় স্কুলটা যদি তোলা হয় তাহলেও স্কুলটা মানে শিক্ষার্থীরা পাঠদান করতে পারবো। এমন এক অবস্থা এখন ভাঙলিকালে শিক্ষার্থীরা পাঠদানও করতে পারবো না। তাই শিক্ষা অধিদপ্তর পানি উন্নয়ন বোর্ড মিলাই আমাদের প্রতিষ্ঠানটি নদীর যদি কাজ করে দিত তাহলে শিক্ষা প্রতিষ্ঠান ঘরবাড়ি সব কিছু বেঁচে যেত। এখন দাঁড়িয়েছি সৈয়দপুর পূর্বপাড়া ঐতিহ্যবাহী পুরাতন কবরস্থান। আমাদের অনেকেরই বাপ দাদা মা বোন অনেক এইখানে কবর দেওয়া হয়েছে। যদি নদীর গর্ভে ভেঙে যায় তাহলে আমরা যে জিয়ারত করি একটা নির্দিষ্ট জায়গায়, মানে আমরা শেষ চিহ্নটাও থাকবে না, আমাদের জিয়ারত করারও জায়গা থাকবে না। আমরা ইতিমধ্যে এখানে আবার ঈদের নামাজও পড়ি, ঈদুল আজহা, ঈদুল ফিতর আমরা একত্রে নামাজ পড়ি, সে মাঠটাও বিলীন হয়ে যাচ্ছে। তাই সর্বশেষ সবার মানে দাবি যে পানি উন্নয়ন বোর্ড যদি নদীর কাজটা করে দেয়। আর নদী মাত্র আছে প্রায় 20 গজের মধ্যে আমাদের যমুনা নদী দেখতে পারতেছেন। যদি কাজটা করে দেয় তাহলে আমরা সহজেই আমাদের কবরস্থানটাও থাকবে।